আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন আরো একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আহ, অনেকে আসলে জিজ্ঞেস করেন যে ইনভিটেশন ইস্যু করতে কতদিন লাগে, ইনভিটেশন আসতে কতদিন লাগে। আহ, অনেকে অ্যাপ্লিকেশন করার পরে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে যে ইনভিটেশন ইস্যু হবে কিনা, কখন হবে। আহ, দীর্ঘ সময় অপেক্ষা করার পর অনেকে ধৈর্য হারায় ফেলেন। এ বিষয় নিয়ে আজকে আমি ইন টোটাল আজকে কথা বলবো যে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করার পরে থেকে শুরু করে কখন ইনভিটেশন ইস্যু হয়, কখন কিভাবে কোন সময়ে কিভাবে কি করবেন, আমি এ টু জেড সব কিছু আজকে ভিডিওতে বলবো। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, বিস্তারিত আপনি জানতে পারবেন। যদি আপনার কোনো কিছু লেখার থাকে সেক্ষেত্রে আপনি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই ওটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং ওই ভিডিওটা আমি বানানোর চেষ্টা করব। আহ, দেখেন, প্রথমত যদি বলি আমি, রাশিয়ান ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লিকেশন করার পর প্রথমে আপনি ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করবেন। ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করার পরে দেন আপনাকে আহ, একটা কি দিবে, অফার লেটার দিবে অথবা কন্ট্যাক্ট পেপারে বিষয়ে যাবে। প্রথমত অফার লেটার যদি দেয় সেক্ষেত্রে অনেক ইউনিভার্সিটি আছে অফার লেটার দেয়, আবার অনেক ইউনিভার্সিটি আছে অফার লেটার দেয়, আবার অনেক ইউনিভার্সিটি আছে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে। এখন কথা হচ্ছে আপনার ইউনিভার্সিটি কি প্রি পেমেন্ট নাকি পোস্ট পেমেন্ট, এটা আগে আপনার জানতে হবে। যদি আপনার প্রি পেমেন্ট হয় তাহলে সেক্ষেত্রে প্রথমে আপনাকে অফার লেটার দিবে। এরপরে হচ্ছে যখন আপনি টিউশন ফি পে করে দিবেন তখন আপনাকে কি ইউনিভার্সিটির সাথে একটা ইয়া হবে যে আপনার টিউশন ফি এত এত, টিউশন ফি, ডর্ম ফি, এগুলো যখন আপনি পে করে দিবেন তখন আপনার এ ওরা একটা কন্ট্যাক্ট পেপার দিবে। কন্ট্যাক্ট পেপার দিলে তখন আহ, ওরা বলে দিবে যে কতদিন ওয়েট করতে হবে বা কতদিন আপনার ইনভিটেশন ইস্যু হবে। তো এখন অ্যাপ্লিকেশন করার পরে আপনার যদি পোস্ট পেমেন্ট হয় সেক্ষেত্রে আপনাকে ডাইরেক্ট এরা কন্ট্যাক্ট পেপার দিবে যে আপনার টিউশন ফি এত হতো, এরকম এরকম, ডর্ম ফি এত, ওভারঅল সব কিছু এরা বলে দিবে। এখন এটা কথা হচ্ছে আপনি কি নিজে নিজে করতেছেন কিনা। যদি নিজে নিজে করেন সেক্ষেত্রে আপনাকে সবকিছু ইমেলের মাধ্যমে এরা জানাই দিবে। যদি আপনি নিজে নিজে না করেন, না কারোর মাধ্যমে করেন, সেক্ষেত্রে ওনার কাছে সবকিছু আপডেট থাকবে যে কখন কিভাবে কি হবে বা কখন ইনভিটেশন ইস্যু করবে। তো ওভারঅল সবকিছু ওর কাছ থেকে আপনি জেনে নেবেন। যদি আপনি নিজে অ্যাপ্লিকেন্ট হন সেক্ষেত্রে আপনাকে ইমেইলে জানাই দিবে এরা। তো এখন গেল, ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করলেন, অফার লেটার দিল অথবা কন্ট্যাক্ট অফারের সাথে আপনার সাথে যেটার সাথে মিলে ওটা দিল। দেন পরবর্তীতে আসছে আপনার ইনভিটেশন, যেটা ছাড়া আপনি ইয়ে করতে পারবেন না, এম্বাসি ইউজ করতে পারবেন না। এটা হচ্ছে মেইন। যদি আপনি ইউনিভার্সিটি করার পরে সবকিছু হইলো, হওয়ার পরে যেটা হচ্ছে আপনি ওয়েট করবেন সেটা হচ্ছে ইনভিটেশন। তো ইনভিটেশনের জন্য ওয়েট করার পরে আপনার প্রথমত এখন আসি ইনভিটেশন। ইনভিটেশন অনেক ইউনিভার্সিটি আছে আসলে এটা 25 থেকে 30 দিনের মধ্যে দিয়ে দেয়, আবার অনেক ইউনিভার্সিটি আছে 30 থেকে 40 দিনের মধ্যে দিয়ে দেয়, আবার আছে 45 থেকে 60 দিনের মধ্যে কি অনেক ইউনিভার্সিটি ইস্যু করে। আবার অনেক ইউনিভার্সিটি আছে 90 দিনও লাগে এরকম। এটা ডিপেন্ড করে প্রত্যেকটা ইউনিভার্সিটির উপর। সাধারণত ইনভিটেশন ইস্যু করতে সময় লাগে হচ্ছে এখানকার ইউনিভার্সিটির সময় নেয় সর্বোচ্চ 45 থেকে 60 দিন, মানে এর বেশি নেয় না। এতদিনের মধ্যেই এরা ইনভিটেশন ইস্যু করে। তো এখন কথা হচ্ছে আপনি কার মাধ্যমে করতেছেন, কোথায় অ্যাপ্লিকেশন করতেছেন, কোন স্টেটে করতেছেন, সেটা একটা বিষয়। যে ওই ইউনিভার্সিটি যদি আনফর্চুনেটলি কোনো কারণে যদি বাংলাদেশের স্টুডেন্টকে যদি ব্যান করে দেয় সেক্ষেত্রে আপনাকে ইনভিটেশন ইস্যু করবে না। সেটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। ইভেন ওই জিনিসটা আমি ফেস করছি। আমি যখন মস্কোতে অ্যাপ্লিকেশন করি তখন আমার একটা ইউনিভার্সিটি থেকে আমাদের বাংলাদেশের জন্য সম্পূর্ণ ব্যান করে দিছে। আমি অলমোস্ট 3 মাস ওয়েট করছি। তো 3 মাস ওয়েট করার পরেও আমার কি ইনভিটেশন ইস্যু হয় না। পরে আবার আমি অন্য জায়গায় অ্যাপ্লিকেশন করি, একদম লাস্ট মোমেন্টে অন্য জায়গায় আমি অ্যাপ্লিকেশন করে ওভারঅল সব কিছু আমার ঠিকঠাক হয়, যেন আমি ফ্লাই করি।